হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আর অ্যাপেক্স সায়েন্স একাডেমি মালদা। আশা করি তোমরা সকলে ভালো আছো। যেই মেন্সের সেশন 2 অনেকেরই হয়ে গেছে, এবার তারা ডাব্লিউবিজিএ নিয়ে ভাবছো, তাই আমরা ডাব্লিউবিজিএ এর আজকে কিছু পিওয়াইকিউ করব, যেটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, 2025 সালের সব কোশ্চেন আজকে আমি তোমাদের করিয়ে দেব। আচ্ছা, এই একটা ম্যাথ, যেটা দেখো কি বলেছে, ইফ এ বি সি আর পজিটিভ ডিস্টিং রিয়াল নাম্বারস অ্যান্ড নট ইউনিটি দেন দ্য ভ্যালু অফ ডিট। অর্থাৎ এই ডিটারমিনেন্টটা দেওয়া আছে, তাহলে আমাদের ভ্যালু কি হবে, যেখানে এবিসি যে ভ্যালুগুলো আছে সেগুলো অবশ্যই ডিস্টিংক্ট রিয়াল নাম্বার এবং নট ইউনিটি, মানে 1 হওয়া যাবে না। এই ম্যাথটা দেখো 2025-এও এসেছে এবং 2016 সালেও এসেছিল। ইভেন তোমাদের এসএন এর যে বুক আছে সেখানে দেখবে এক্সাম্পল এই ম্যাথটা করে দেওয়া আছে। তাহলে চলো আমরা এই ম্যাথটা করি। সবার প্রথমে দেখো এই ডিটারমিনেন্ট ভ্যালুটার ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা দুই ভাবে করতে পারি, কোনো অপারেশন করে অথবা ডিরেক্ট বিস্তৃতি করে। তাহলে আমরা ডিরেক্ট বিস্তৃতি করে করলে অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি যে লগের যে এ, এই যে লগ বি উইথ বেস এ, এই যে জিনিসগুলো রয়েছে এগুলোকে আমরা ফর্মুলা আকারে লিখতে পারি। আচ্ছা, আমরা দেখো তো এই ফর্মুলাটা জানি কিনা। লগ বি উইথ বেস এ কে আমরা লিখতে পারবো লগ বি বাই লগ এ লিখতে পারবো। সে বেসটা যে কোনো হতে পারে, এখানে কিছু নেই দেওয়া, মানে আমরা ধরে নিলাম লগ 10 বেস আছে। আচ্ছা, তাহলে আমরা চলো সবগুলোকে সেটাতে লিখি। আচ্ছা, তাহলে এখানে 1 আছে, তাহলে লগ, এটাকে আমি কি লিখতে পারবো, লগ বি বাই লগ এ, লগ সি বাই লগ এ। ঠিক আছে, তাহলে ফার্স্ট রো লিখে নিয়েছি। সিমিলারলি সেকেন্ড রো লিখবো, তাহলে কি হবে, লগ এ বাই লগ বি, 1 আছে এখানে যা আছে তাই, লগ সি বাই লগ বি। সিমিলারলি এখানে হয়ে যাবে লগ এ বাই লগ সি, লগ বি বাই লগ সি, এটা 1। আচ্ছা, একটা জিনিস তোমরা এখানে খেয়াল করো, এটার দেখো প্রত্যেকটার নিচে হরগুলোতে লগ এ দেওয়া আছে, এখানে লগ বি, এখানে লগ সি। তাহলে আমরা কি করতে পারি, লগ এটা কমন নিতে পারি। আচ্ছা, আমরা আরো তাহলে আরেকটা জিনিস কি করতে পারি, এখানে আমরা লগ এ বাই এও লিখতে পারি, অথবা আমরা এমনিও কমন নিতে পারি। তাহলে আমরা যদি 1 বাই লগ এ কমন নিয়ে নিই, 1 বাই, এটাকে কেউ যদি লগ এ বেস এ লিখো তাও হবে, বা লগ এ বাই এ লিখো তাও হবে, বা ডিরেক্ট নিলেও হবে। তাহলে লগ এ, লগ বি, লগ সি কমন নিয়ে নিচ্ছি। তাহলে দেখো এখান থেকে লগ এ কমন নিয়েছি, তাহলে এখানে তো লগ এ ছিল না, তাহলে আমাদের এখানে 1 এর বদলে কি লিখতে হবে, লগ এ। কারণ লগ এ দিয়ে যখন মাল্টিপল করব 1 বাই লগ এ দিয়ে, তাহলে লগ এ কেটে যাবে, তাহলে 1ই থাকবে। পরেরটাতে কি হবে, লগ বি, তারপরেরটা লগ সি। আচ্ছা, তারপরেরটা থেকে আমি লগ বি কমন নিয়েছি, তাহলে কি পড়ে থাকবে, লগ এ। তারপরেরটাতে কত হবে, 1 আছে, তাহলে লগ বি দিয়ে 1 বাই লগ বি দিয়ে যদি গুণ করি তাহলে কত, লগ বি হতে হবে এখানে, তাহলে না 1 হবে, তাহলে এখানে লগ বি লিখলাম, এখানে হয়ে যাবে লগ সি। আচ্ছা, কেউ যদি বলে স্যার প্রথম দুটো রো তো ইকুয়াল চলে এসেছে, তাহলে তো আমরা এখান থেকে 0 বলতে পারি। হ্যাঁ অবশ্যই, তাহলে থার্ডটা আর করার প্রয়োজন পড়বে না, তবুও আমি করে দিচ্ছি। তাহলে এখানে কি থাকবে, লগ সি কমন নিয়েছি, লগ এ, লগ বি, লগ সি। কিন্তু এক্সামে আমরা যখনই দেখতে পাচ্ছি যে একই চলে এসেছে, দুটো রো বা দুটো কলাম যদি আইডেন্টিক্যাল হয়, তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 হয়। কেন, কেন আমরা অপারেশন যদি করি তাহলে প্রতিটা এলিমেন্টই 0 0 চলে আসবে, আমাদের এটা প্রপার্টি আছে। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত আসলো, 0, 0 ইন্টু সামথিং কত হবে, 0। তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু 0। তাহলে দেখো এইটা কিন্তু ডাব্লিউবিজিএ তে দুইবার এসেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরকম টাইপের হয়তো এবার আসবে না, কিন্তু অন্য টাইপেরই এরকম ডিটারমিনেন্ট দেবে তোমাদের, সেই জন্য পিওয়াইকিউটা ভালো করে ফলো করতে হবে। চলো তাহলে এবার আমরা নেক্সট 2 নাম্বার কোশ্চেনে এবার যাই। 2 নাম্বার কোশ্চেনটা দেখি কি আছে। সেকেন্ড কোশ্চেনটা কি দেওয়া আছে, চলো তাহলে আমরা দেখি। বলেছে কি, an n cross n matrix is formed using 0 1 minus 1 as its elements the number of, অর্থাৎ কোন একটা n cross n ম্যাট্রিক্স আছে যার এলিমেন্ট গুলো কি হবে 0 1 আর -1, এবং বলেছে the number of such matrices which are skew symmetric। তাহলে যে ম্যাট্রিক্সটা তৈরি করব সেগুলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তাহলে আমাদের কোন অপশনটা হবে, প্রথমত তোমাদের জানতে হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে, সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে। তাহলে আমরা জানি a ইকুয়াল টু যদি মাইনাস a ট্রান্সপোজ হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলি, স্কিউ সিমেট্রিক। এবং a ইকুয়াল টু a ট্রান্সপোজ হলে তাকে আমরা বলি কি, সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা দেখতে কি রকম, a h g h b f g f c। আচ্ছা, এরকম যদি কোনো একটা ম্যাট্রিক্স থাকে তাহলে তাকে আমরা কি বলবো, সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কি রকম সেটার এক্সাম্পল হবে, আচ্ছা এটা a1 দিচ্ছি, এটা a2 দিচ্ছি, তাহলে সেটার এক্সাম্পল হবে, এই যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো কত হয়, 0 হয়ে যায়, তাহলে 0 h g
H0F GF0, ঠিক আছে। এবং কি হবে, একটা আরেকটার বিপরীত সাইড, তুমি এখানেও মাইনাস দিতে পারো, এখানেও দিতে পারো, জি এখানেও মাইনাস দিতে পারো, এখানেও দিতে পারো, এফ এখানেও দিতে পারো, এখানে দিতে পারো, ওটা তোমার চয়েস। অর্থাৎ একটা আরেকটা অপোজিট হবে। এটা হয়ে গেল কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, কারণ এর ট্রান্সপোজ নিলে সামনে নেগেটিভ চলে আসবে, এর ট্রান্সপোজ নিলে A1। তাহলে আমাদের সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেল। এবার বলেছে প্রতিটা এলিমেন্ট হচ্ছে কি রকম, তিনটা করে এলিমেন্ট হবে, 0 1 অথবা -1। তাহলে আমরাও জানি যদি কোনো একটা n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স হয় এবং তার এলিমেন্ট গুলো যদি ধরে নাও এটা n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্স আছে এরকম, তাহলে তার কি প্রতিটা এলিমেন্ট, তাহলে কতগুলো এখানে আছে আমাদের n ক্রস n, অর্থাৎ n টাইমস কি হবে বলতো, যে এলিমেন্ট গুলো সেগুলো রিপিটেড হবে, অর্থাৎ পারমুটেশন দিয়ে। পারমুটেশনে আমরা পড়েছিলাম যে একই সংখ্যক এলিমেন্ট যদি বারবার রিপিট হয় তাহলে এটা কি হয়ে যায়, 2 × 2, ধরো 2 বার করে কোনো একটা জিনিস রিপিট হচ্ছে, তাহলে 10 বার হচ্ছে, 2 × 2 × 10, তাহলে 2 টু দি পাওয়ার 10। তাহলে এখানে দেখো 3 টাইমস করে হচ্ছে, তাহলে 3 টাইমস হলে কি হবে, তাহলে 3 টু দি পাওয়ার n হতো, তাই না। তাহলে যদি আমাদের একটা ম্যাট্রিক্স বলতো n অর্ডারে, তাহলে তার কি হতো 3 টু দি পাওয়ার n। কিন্তু এখানে বলে দিয়েছে কি সাচ ম্যাট্রিক্স হুইচ আর স্কিউ সিমেট্রিক। এবার তোমরা জানো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর কি হবে, n ক্রস n অর্ডারের কি হয়, n × n এলিমেন্ট কত হয়, n × n - 1/2। আর সিমেট্রিক এর ক্ষেত্রে কত হয়, এটা সিমেট্রিক, তাহলে এর ক্ষেত্রে হয়ে যায় n × n + 1/2। এবার এখানে কি বলেছে যে প্রতিটা এলিমেন্ট 0 1 -1 তিনটা, তাহলে 3 টু দি পাওয়ার n এর জায়গায় n বলতেই তো এখানে কি n × n টু দি পাওয়ার n - 1, যেহেতু স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে অতএব আমাদের আনসারটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার n × n - 1/2, অর্থাৎ ডি অপশন হচ্ছে রাইট অপশন। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখবে সিবিএসসি বোর্ডের একটা এক্সাম্পলে এরকম করে দেওয়া আছে। 3 নম্বর কোশ্চেনে দেখো কি দেওয়া আছে। 3 নম্বর কোশ্চেনে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 5 5 আলফা আলফা 0 আলফা 5 আলফা 0 0 5, যেখানে বলে দেওয়া আছে মড a স্কয়ার, মানে ডিটারমিনেন্ট ভ্যালুটা কি তার স্কয়ার করলে 25। তাহলে ফাইন্ড মড আলফা, তাহলে এই যে আলফাটা আছে ভেতরের সেই আলফার ভ্যালুটা ফাইন্ড আউট করতে বলে। তাহলে আমাদের তো ডিটারমিনেন্ট ভ্যালু দেওয়া আছে, তাহলে এটার আমাকে ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে হবে। তাহলে চলো এটাকে আমরা এক্সপ্যান্ড করি। আচ্ছা এক্সপ্যান্ড যদি ফার্স্ট নোট সামনে করি তাহলে আমাকে 3 বার করতে হবে। তাহলে দেখো এখানে দেখো ফার্স্ট কলামের রেসপেক্টে যদি করি তাহলে দুটো জিরো আছে, তাহলে আমাদের অবভিয়াসলি ফার্স্ট কলামের রেসপেক্টে করা উচিত। তাহলে আমরা কি করব, এক্সপ্যান্ডটা ফার্স্ট কলামের রেসপেক্টে করব। কেন করলাম, কারণ দুটো এলিমেন্ট জিরো আছে সেই জন্য। তাহলে 5 এর রেসপেক্টে যদি 5, আচ্ছা তাহলে কি রো কলাম বাদ চলে যায়, তাহলে কি পড়ে থাকবে আলফা × 5 5 আলফা মাইনাস 0 × 5 আলফা 0, তাহলে এটা চলে আসলো 25 আলফা স্কয়ার। আচ্ছা আমাদের ডিটারমিনেন্টের মড a স্কয়ার ইকুয়াল টু 25, তাহলে আমরা তো এটা ডিট পেয়ে গেছি। তাহলে ডিট এটাকে কি দিয়ে, মড দিয়ে লেখা হয়, সেজন্য এটা মড দিয়ে লিখলাম বোথ সাইডে। আচ্ছা সরি এটা আলফা হবে। আচ্ছা বোথ সাইড স্কয়ার করে দিচ্ছি, মড a স্কয়ার ইকুয়ালস টু 25 আলফা তার হোল স্কয়ার করে দিলাম। কেন করলাম, কারণ আমাদের মড a স্কয়ার ভ্যালুটা গিভেন আছে। তাহলে মড a স্কয়ার ভ্যালু কত দেওয়া আছে 25, তাহলে আমরা এই মড a স্কয়ারের জায়গায় কত লিখব 25। আচ্ছা 25 স্কয়ার আছে, তাহলে এটাকে আমি 25 × 25 লিখলাম ইনটু আলফা স্কয়ার লিখতেই পারি। আচ্ছা তাহলে একটা 25 কেটে যাবে, তাহলে এখান থেকে 1/25 ইকুয়াল টু আলফা স্কয়ার আসবে। তাহলে আমরা এখান থেকে আলফা ইকুয়াল টু খুব ইজিলি বলতে পারবো +-1/5 বলতে পারবো, কারণ √25 মানে কি +-5। বাট আমাদের কি বলেছে মড আলফা, তাহলে আমাদের কি নিতে হবে, পজিটিভ ভ্যালুটা নিতে হবে। তাহলে देयरफॉर মড আলফা ইজ ইকুয়াল টু 1/5। তাহলে এটাই হয়ে গেল আমাদের आंसर। এটা খুব ইজি একটা ম্যাথ ছিল, দেখে নাও এরকম টাইপের ম্যাথ কিন্তু বারবার রিপিট হচ্ছে। 2016 2023 তেও কিন্তু এরকম এসেছিল, অ্যাডজয়েন্ট এবং ডিটারমিনেন্ট এরকম ভ্যালু দেওয়া আছে, তারপরে সেগুলো দেওয়া আছে, সেগুলো আমরা ধীরে ধীরে করব। তাহলে 3 নাম্বার কোশ্চেন হয়ে গেল। এবার চলো আমরা 4 নাম্বার কোশ্চেনে তাহলে যাই। আচ্ছা এবার 4 নাম্বার কোশ্চেন কি বলা আছে, কোন একটা ম্যাট্রিক্স আছে A, তার হচ্ছে মড ভ্যালু অর্থাৎ ডিটারমিনেন্ট ভ্যালু দেওয়া আছে, অ্যাডজয়েন্ট A একটা দেওয়া আছে, তাহলে বলেছে কি ফাইন্ড কে। আচ্ছা প্রথমত আমাদের জানতে হবে অ্যাডজয়েন্ট মানে কি। অ্যাডজয়েন্ট হলো কি কোন একটা ম্যাট্রিক্স n × n অর্থাৎ স্কয়ার ম্যাট্রিক্স হতে হয় সব সময়, তাহলে তার কোফ্যাক্টর গুলোকে নিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো তার যদি ট্রান্সপোজ করি তাহলে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেটাকে বলবো অ্যাডজয়েন্ট। আচ্ছা এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের একটা প্রপার্টি রয়েছে, সেটা কি ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট A ইকুয়ালস টু মড A হোল টু দি পাওয়ার n - 1, যেখানে এটা হচ্ছে কি n × n অর্ডারের ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এই প্রপার্টিটা আমাদের কাজে লাগাতে হবে। তাহলে আমাদের কি ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট A ফাইন্ড আউট করলে আমরা খুব সহজে ক্যালকুলেশন করে k এর ভ্যালুটা বের করতে পারবো।
আচ্ছা এখানে খেয়াল করো ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রোটা একটা এলিমেন্ট 0 আছে, তাহলে আমরা এক্সপান্ডটা থার্ড রো রেসপেক্টে করব। তাহলে থার্ড রো রেসপেক্টে এক্সপান্ড করব, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, আমি কিন্তু যা ম্যাথ করাচ্ছি আজকে সব 2025 সালের পিওয়াইকিউ, ঠিক আছে, তাই আমি বারবার কিন্তু লিখছি না 2025। আচ্ছা তাহলে চলো এবার এটা আমি লিখছি। তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ লিখলাম এখানে। আচ্ছা এটা লেখার পরে এখানে তাহলে কি হবে, প্রথমটা দেখো। আচ্ছা আরেকটা জিনিস তোমরা জানো, এটা তবুও আমি লিখে দিচ্ছি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তোমরা সবাই জানো কোনো একটা ডিটারমিনেন্ট যদি বের করি তাহলে এইগুলো হয় কি, তার সাইন হয়। কেন? কারণ ফার্স্ট রো, তাহলে -1 + 1 + 1 কত নম্বর রো কত নম্বর কলাম সেটা করে, এটা হচ্ছে শর্ট ট্রিক। প্লাস থেকে স্টার্ট হয় এবং বারবার সাইনগুলো চেঞ্জ হয়। তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস হবে, তাহলে -1 আছে, -1 থাকলো। তাহলে এই বরাবর রো বাদ কলাম বাদ, তাহলে কি পড়তে হবে, -2 1 1 4, তাহলে কত, -2 -4। আচ্ছা তারপরে কে, এর আগে প্লাস আছে কিন্তু এখানে প্লাস আছে কিন্তু আবার এখানের জন্য কি মাইনাস হবে, তাহলে এটা আমাদের কি লিখতে হবে, মাইনাস কে লিখতে হবে। আচ্ছা তাহলে ব্র্যাকেটের ভিতরে কি রো বাদ কলাম বাদ, তাহলে 1 × 1 1 হয়ে গেল। আচ্ছা ও আচ্ছা আমি একটা জিনিস এখানে ভুল লিখে দিয়েছি, এটা না মাইনাস হবে না, এটা 4 হবে, যাই হোক। আচ্ছা তাহলে এখানে 1 1, তাহলে 1 হয়ে গেল, 4 4 যা -16, ঠিক আছে। আচ্ছা তাহলে -1, আচ্ছা -2 -4, তাহলে কত আসছে, -6, তাহলে এদিকে 1 আছে, তাহলে +6 হয়ে গেল। আচ্ছা মাইনাস কে, আচ্ছা মাইনাস কে না একবারে ক্যালকুলেশন করে দিচ্ছি, 1 - 16 মানে কত, -15, আর সামনে আছে তাহলে +15 কে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা কি জানি, অ্যাডজয়েন্ট এ মানে কি, mod a হোল টু দি পাওয়ার n-1। আচ্ছা এই অর্ডারটা কত, 3 × 3 আছে, তাহলে আমরা কি লিখতে পারবো, এটাকে যদি প্রপার্টি কাজে লাগাই, এই প্রপার্টিটা আমরা কাজে লাগাবো, তাহলে কি হবে, mod a, ঠিক আছে। 3 × 3 যা থাকবে তার থেকে 1 ডিগ্রি কমে যাবে, তাহলে এটা mod a তার স্কয়ার ইকুয়ালস টু 6 + 15k। আচ্ছা mod এর ভ্যালু কত দেওয়া আছে, 6, তাহলে এটা কত হয়ে যাবে, 6 স্কয়ার ইকুয়াল টু 6 + 15k। তাহলে আমরা লিখতে পারবো 36 - 6 = 15k। আচ্ছা তাহলে কত হয়ে গেল, 30 = 15k, 15 দিয়ে কাটলে 2 হবে, তাহলে therefore k = 2। তাহলে আমরা ভ্যালুটা পেয়ে গেলাম, k এর ভ্যালুটা কত, 2। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল রাখবে, আমার একটু ক্যালকুলেশন খুব ভুল হয়, তোমরা কিন্তু ভুল করবে না ক্যালকুলেশন, ঠিক আছে, কারণ ম্যাথমেটিক্যাল একটু ক্যালকুলেশন ভুল হলেই হয়ে যায়, আমার খুব সিলি মিস্টেক হয়। তো ঠিক আছে, তাহলে এই ম্যাথটা হয়ে গেল। এবার আমরা 5 নাম্বার ম্যাথ করব। তোমাদের যে পিওয়াইকিউ গুলো করাচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যদি মনে হয় আরো কোনো কিছু টপিক নিয়ে আলোচনা করার জন্য, বা আমরা কনসেপ্ট যদি মনে হয় যে তোমাদের কনসেপ্টের দরকার আছে, তাহলে তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই সেই কনসেপ্ট তোমাদের দেওয়ার চেষ্টা করব এবং ডিটেলসে ভালো করে বলবো। যেহেতু এখন তো ফর্ম ফিল আপ চলছে WBJE এর, সম্ভবত মে মাসের 26 কি 24 তারিখ, আমার ডেটটা ঠিক মনে পড়ছে না, মে মাসের এন্ডে মেতে এক্সাম আছে। তাহলে তোমাদের কি বেশি টাইম নেই, 2 মাস আছে, তাহলে তোমাদের এখন শুধু পিওয়াইকিউর উপরেই ফোকাস করতে হবে এবং সেটা স্মার্ট ওয়েতে করতে হবে। যেই টাইপগুলো বারবার রিপিট হচ্ছে, যেরকম একটা অ্যাডজয়েন্ট প্রপার্টি, এই অ্যাডজয়েন্ট প্রপার্টিতে প্রচুর ম্যাথ হয়, খুব সহজ সহজ ম্যাথ হয়, মেন্সেও এসেছে, যেই মেন্সেও এরকম টাইপের ম্যাথ এসেছে এবং এর আগেও WBJE তে এসেছে, সেটা তোমাদের খেয়াল করতে হবে। তাহলে চলো এবার আমরা 5 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করি। এবার 5 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, ইফ দ্য ম্যাট্রিক্স 0 a 2b b - b c - c c ইজ অর্থোগোনাল দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ abc। তাহলে প্রথমত আমাদের জানতে হবে অর্থোগোনাল ম্যাট্রিক্স কি। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ যদি গুণ করার পরে আই চলে আসে, অর্থাৎ আইডেন্টি ম্যাট্রিক্স, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলি, অর্থোগোনাল। আচ্ছা তাহলে আবার 2 নাম্বার কি ছিল, যে এই অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিট ভ্যালুটা সবসময় +-1 হয়। কেন 1 হয়, এখান থেকেই আমরা প্রুভ করতে পারবো, কারণ mod a নিয়ে নিব, mod a ট্রান্সপোজ = mod i1। আচ্ছা তাহলে এই দুটো ইকুয়াল a আর a ট্রান্সপোজ ডিটের ভ্যালু সেম হয়, তাহলে ওখান থেকে mod a² 1, তাহলে a = +-1, খুব সহজে প্রুফ হয়ে যাবে। তাহলে এই দুটো প্রপার্টি দিয়ে আমাকে এই ম্যাথটা সলভ করতে হবে। আচ্ছা তাহলে এখানে দেখো 3টে আননোন আছে, তাহলে সেকেন্ড প্রপার্টি দিয়ে কি করতে পারবো, এটা ডিটারমিনেন্ট ভ্যালু যদি বের করি তাহলে ডিফিকাল্ট চলে আসবে, আর 3টে আননোন আছে, একটা ইকুয়েশন সম্ভব না, তাহলে এই প্রসেস দিয়ে হবে না, তাহলে আমাদের এই প্রসেস দিয়ে করতে হবে। তাহলে আমরা চলো এটাকে ধরে নিচ্ছি, লেট a = এটা। তাহলে আমরা এবার a আর a ট্রান্সপোজ গুণ করব, তাহলে কি হবে দেখো, তাহলে 0 a a
2bb মাইনাস বি সি মাইনাস সি সি, তাহলে এ ট্রান্সপোজ, তাহলে এই ট্রান্সপোজ করলে কি হয়, রো গুলো কলাম বরাবর লিখতে হয়। তো 0a a 2bb মাইনাস বি সি মাইনাস সি সি। আচ্ছা, এবার আমরা জানি যে যেহেতু এটা 3x3 অর্ডার ম্যাট্রিক্স, তাহলে এ ট্রান্সপোজ কত i, তাহলে এই যে এখানে আইটা হবে সেটার অর্ডার কত হবে 3x3। আচ্ছা, i3 এর ভ্যালু কত তোমরা সবাই জানো 1 0 0 0 1 0 0 0 1, এটা সবাই জানো, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, ডায়াগোনাল এলিমেন্ট গুলো ছাড়া বাকি সব এলিমেন্ট গুলো কি জিরো। তাহলে আমরা যখন এই যে ম্যাট্রিক্সটা মাল্টিপ্লিকেশন করব, তার মানে কি ডায়াগোনাল এলিমেন্ট গুলো ছাড়া বাকি সব এলিমেন্ট গুলো অবভিয়াসলি জিরো আসবে, আসতেই হবে। তাহলে আমরা বুদ্ধি করে কি করব, শুধু ডায়াগোনাল এলিমেন্ট গুলোকেই গুণ করব, বাকিগুলো ক্যালকুলেশন করার দরকার নেই, ঠিক আছে। তাহলে প্রথম এলিমেন্ট দেখো, এটা ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে ফার্স্ট রোর সঙ্গে ফার্স্ট কলাম গুণ করতে হবে, তাহলে 0 ইন্টু 0 0 হয়ে গেল, a ইন্টু a স্কোয়ার প্লাস a ইন্টু a স্কোয়ার, তাহলে কত আসছে এটা 2a স্কোয়ার। আচ্ছা, পরের এলিমেন্ট গুলো কি করার দরকার আছে, এদিকে করলে আবার কিন্তু 0 আসবে, তবুও আমি একটা বলে দিই, দেখো 0 ইন্টু 2b 0, a ইন্টু b ab মাইনাস b ইন্টু a কত মাইনাস ab, তাহলে ab মাইনাস ab 0 চলে আসবে, এটাও 0 আসবে। সিমিলারলি এটাও 0, কারণ এখানে 1, তাহলে এই পজিশনটা কত সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে আমাকে গুণ করতে হবে সেকেন্ড রো সেকেন্ড কলাম। তাহলে সেকেন্ড রো সেকেন্ড কলাম হলে কি হবে, এটার সঙ্গে এটার গুণ করো, তাহলে কি হবে দেখো 2b ইন্টু 2b 4b স্কোয়ার প্লাস b ইন্টু b b স্কোয়ার, তাহলে 5b স্কোয়ার হলো মাইনাস b ইন্টু মাইনাস b প্লাস b স্কোয়ার, তাহলে কত আসছে 6b স্কোয়ার। আচ্ছা, নেক্সট আবার এখানে তাহলে কি হবে 0 হয়ে যাবে। আচ্ছা, তারপরে নেক্সট এখানেও 0 এখানেও 0, তাহলে এখানে কি হবে থার্ড রো থার্ড কলাম c ইন্টু c c স্কোয়ার মাইনাস c ইন্টু মাইনাস c প্লাস c স্কোয়ার c ইন্টু c c স্কোয়ার, তাহলে কত আসছে 3c স্কোয়ার। আচ্ছা, এবার দেখো তোমরা এখানে যখনই প্রথম রো করা হয়ে গেছে 2a স্কোয়ার ইকুয়ালস টু 1 লিখতেই পারো, কারণ এই i মানে আবার কত 1 0 0 0 1 0 0 0 1, কারণ ইকুয়াল ম্যাট্রিক্সে আমরা কি করি এলিমেন্ট গুলোকে ইকুয়াল করে দিই। তাহলে 2a স্কোয়ার ইকুয়াল টু 1 করে a ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2। এবার যদি তোমরা দেখো কোনো একটা অপশনে শুধুমাত্র প্রথমটাই এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এই অবধি করলেই কিন্তু হয়ে যাবে, পরের স্টেপ আর করার প্রয়োজন নেই, সেটা অঙ্ক দেখে বুঝতে হবে। আমি যেহেতু হোয়াইট বোর্ডে করাচ্ছি, বোর্ডটা একটু ছোট, তাই অপশনগুলো লিখতে পারছি না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। চলো, তাহলে কি আছে 2a স্কোয়ার ইকুয়ালস টু কত 1, ঠিক আছে। তাহলে এখান থেকে a ইকুয়াল টু প্লাস মাইনাস কত 1/√2 হয়ে যাবে, কারণ 2টা নিচে চলে যাবে হাফ, আর a করলে কত প্লাস 1/√2। তাহলে সিমিলারলি 6b স্কোয়ার ইকুয়ালস টু কত 1, তাহলে b স্কোয়ার ইকুয়ালস টু 1/6, b ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√6, তাহলে এটা 3c স্কোয়ার আসছে, এটা 3c স্কোয়ার ইকুয়াল টু 1, সিমিলারলি c ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3, তাহলে এটা হচ্ছে আনসার। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, WBJEE তে এসেছে, ঠিক আছে, 25 সালে যেই মেন্সেও এসেছে, ইভেন কি পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট হয় সেটাও কিন্তু সেখানেও কিন্তু এই কোশ্চেনটা রিপিট হয়েছে, ইভেন পলিটেকনিক কলেজের লেকচারেরও এসেছে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই ম্যাথটা ভালো করে তোমরা দেখে নেবে। নেক্সট 6 নাম্বার কোশ্চেনটা দেখো, বলেছে x³ প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0 এন্ড দে আর ইন AP, অর্থাৎ তারা এখানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন অর্থাৎ সমান্তর প্রগতিতে রয়েছে, এই যে কিউবিক ইকুয়েশন আছে তার রুটগুলো সমান্তর প্রগতিতে আছে। তাহলে বলেছে দেন দা ম্যাট্রিক্স, তাহলে এই যে ম্যাট্রিক্স আছে তাহলে এর র্যাঙ্ক কি হবে, দেন দা র্যাঙ্ক অফ দা ম্যাট্রিক্স হবে, এটা দেন দা র্যাঙ্ক অফ দা ম্যাট্রিক্স, অর্থাৎ র্যাঙ্ক ফাইন্ড আউট করতে হবে, যেখানে আলফা বিটা গামা আর দা রুটস অফ দা গিভেন ইকুয়েশন। তাহলে তোমরা এটা নতুন জিনিস একটা, প্রথমত তোমাদের জানতে হবে র্যাঙ্ক কাকে বলে, ঠিক আছে। আচ্ছা, র্যাঙ্ক হলো কি কোনো একটা n ক্রস n অর্ডার ম্যাট্রিক্স যদি থাকে, ঠিক আছে, সেটা স্কয়ার ম্যাট্রিক্স হতে পারে নাও থাকতে পারে, তোমাদের স্কয়ার ম্যাট্রিক্স থাকলে আমরা ডিটারমিনেন্ট দিয়ে ফাইন্ড আউট করতে পারবো, আর যদি স্কয়ার ম্যাট্রিক্স না থাকে তাহলে নরমাল ফর্ম, যেটা তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। তাহলে র্যাঙ্ক বের করার জন্য আমাদের একটা কি হবে মাইনর গুলোকে নিয়ে ডিটারমিনেন্ট বের করতে হবে। যদি এর র্যাঙ্ক r হয়, ঠিক আছে, তাহলে r+1 অর্ডারের যতগুলো মাইনর পাবো তাদের ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে, এবং অ্যাটলিস্ট একটা মাইনর পেতেই হবে r অর্ডারের, যেটাতে আমাদের কি হবে ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0, তাহলে আমরা তার র্যাঙ্ক বলবো 3। তাহলে এখানে দেখো 3x3 অর্ডারের আছে, তাহলে প্রথমত এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করব, যদি নট ইকুয়াল টু 0 আসে তাহলে র্যাঙ্ক খুব সহজে বলতে পারবো 3, আবার যদি 0 চলে আসে, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এর র্যাঙ্ক 3 বলতে পারবো না, অর্থাৎ 3 হবে না, 3 থেকে কম।
তাহলে 2x2 অর্ডারের অ্যাটলিস্ট একটা যদি আমরা মাইনর পাই যেটা নট ইকুয়াল টু 0, তাহলে আমরা এই র্যাঙ্ক বলবো 2। আবার যদি 2x2 অর্ডারের সব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 0 আসে, তাহলে এর র্যাঙ্ক কত হবে? 1। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের র্যাঙ্ক কি হলো? তাহলে যদি কোনো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক r বলবো when r plus 1 অর্ডার মাইনর ডিট ভ্যালু কত? 0 and at least 1 r order minor determinant which not equals to 0। তাহলে একটা আমরা r অর্ডারের মাইনর পাবো যার ডিট ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 বা মাইনর ডিট নট ইকুয়ালস টু 0 লিখে দাও। ঠিক আছে? এই হলো প্রপার্টি। তাহলে ফার্স্ট অফ অল আমাদের গিভেন ইকুয়েশন থেকে রুটগুলো ফাইন্ড আউট করতে হবে, আলফা বিটা গামা। তাহলে এই যে ইকুয়েশনটা আমি লিখছি, কিউবিক ইকুয়েশনটা, আচ্ছা এক্স স্কোয়ার নাই, তাহলে আমি লিখছি 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু 0, কারণ সাম অফ দ্য রুটস কি হয়? মাইনাস বি বাই এ। তাহলে এখানে বি আছে, এখানে এ বলতে কত? 1। তাহলে দুটো রুটের গুণফল আলফা বিটা, বিটা গামা, গামা আলফা কি হয়? সি বাই এ। এটা পজিটিভ হয়, -1 তার স্কয়ার, তাহলে কিউ হয়ে গেল। আচ্ছা, আলফা বিটা গামা ইকুয়ালস টু কত আসবে তাহলে? আলফা বিটা গামা, তাহলে মাইনাস আর। আচ্ছা, এখান থেকে এটা দেওয়া আছে। আচ্ছা, আমরা জানি এপি তে যদি থাকে তাহলে আমরা রুটগুলোকে কি ধরতে পারি? তাহলে আলফা বিটা গামা, তাহলে আমরা ধরে নিলাম একটা এ, একটা হলো a মাইনাস ডি, একটা a প্লাস ডি, হোয়ার ডি নট ইকুয়ালস টু 0। তাহলে ডি যদি 0 হয়ে যায় তাহলে তো সমান্তর প্রগতিতেই থাকবে না, ওরা বলেছে সমান্তর প্রগতি থাকবে, তাহলে অবভিয়াসলি ডিটা 0 হওয়া যাবে না। তাহলে এখান থেকে কি, যদি আমাদের এপি তে দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে রুটটা ধরে নিতে পারবো। তাহলে দেখো আলফা বিটা গামা 0 আছে, তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই ইমপ্লাইজ a মাইনাস ডি প্লাস a প্লাস ডি ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে ডি ডি কেটে যাচ্ছে, ইমপ্লাইজ 3a ইকুয়ালস টু 0, তাহলে a ইকুয়ালস টু কত আসছে? 0 চলে আসছে। ঠিক আছে? তাহলে a ইকুয়াল টু যদি 0 চলে আসে তাহলে এটা 0, এটা মাইনাস ডি, এটা ডি। তাহলে দেখো আলফার ভ্যালু কত পেয়ে গেলাম আমরা? খুব সহজে পেয়ে গেলাম মাইনাস ডি, বিটার ভ্যালু 0 এবং গামার ভ্যালু ডি। ঠিক আছে? এবার ডি নট ইকুয়াল টু 0, কেন? ডি 0 হলে তো এপি তে থাকবে না, আর বলেছে 0 হওয়া যাবে না। তাহলে তোমরা দেখে নাও, আমি এটা ক্লিন করে নেক্সট পার্টটা বলছি। তাহলে আমি ক্লিন করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের রুটগুলো কি এসেছে? মাইনাস ডি, 0 ডি, যেটার ভ্যালু হচ্ছে আলফা। তাহলে এইখানে আমি কি পেয়ে যাবো? আলফার বদলে কি বসাবো বলো? আলফার বদলে বসাবো কত? মাইনাস ডি। আচ্ছা, বিটার বদলে 0 আর গামার বদলে কত? ডি। আচ্ছা, তারপরেরটা কি? বিটার বদলে কত বসাবো? 0। আচ্ছা, তারপরে গামার বদলে ডি, আলফার বদলে মাইনাস ডি, তাহলে গামার বদলে আবার কত? ডি, আর আলফার বদলে বসাবো মাইনাস ডি, বিটার বদলে বসাবো 0। তাহলে এই আমাদের একটা ডিটারমিনেন্ট আসলো। আচ্ছা, আমাদের কিন্তু একটা জিনিস এসেছিল কি, আলফা বিটা গামা ইকুয়ালস টু 0। আচ্ছা, তোমরা এখানে একটা জিনিস দেখো, এই যে ডিটারমিনেন্ট আছে প্রতিটাতে আলফা বিটা গামা আছে না? তাহলে আমি এটাকে ক্যাপিটাল এ ধরে নিচ্ছি, এটাও ক্যাপিটাল এ, তাহলে এটা 3x3 অর্ডার। আচ্ছা, এই ডিটারমিনেন্টের আমি ডিরেক্ট ভ্যালু বার করব। দেখো তো, মড এ ইকুয়ালস টু কত আসছে? আলফা বিটা গামা প্রত্যেকে আছে না, আমি কমন নিয়ে নিতে পারলাম, সবগুলো যোগ করে কমন নিলাম। তাহলে আমার এখানে 1 1 1 বিটা গামা, গামা আলফা, আলফা বিটা। দেখো এইভাবে যদি ডিট ভ্যালু বের করি করা যাবে, অবশ্যই এটা 0 আসবে। তাহলে দেখো আলফা বিটার গামার ভ্যালু কত এসেছে? 0, তাহলে 0 ইন্টু সামথিং কত? 0 হবে। এটা আমাদের কি করেছি? r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3 করেছি। তোমরা ক্লাস 12 এ এই অপারেশন গুলো করেছো। তাহলে দেখো 3x3 অর্ডারটা 0 চলে এসেছে, তার মানে এর ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে কি, মানে 3 অর্ডারের ডিটারমিনেন্ট ভ্যালু 0, তাহলে এর র্যাঙ্ক কিন্তু 3 হবে না। এবার 2x2 অর্ডারের আমাকে একটা মাইনর দেখতে হবে যার ভ্যালুটা নন জিরো। তাহলে দেখো প্রথমে আমি এই যদি এটাকে নিই, এই যে মাইনাস ডি, এটা যদি নিই আমি, তাহলে কি আসবে দেখো তো? 2x2 অর্ডারে দিচ্ছি আমি মাইনরটা। ঠিক আছে? তাহলে কি আসছে? মাইনাস ডি 0 0 ডি, তাহলে কত? মাইনাস ডি স্কোয়ার নট ইকুয়াল টু 0, কারণ আমাদের তো ডি নট ইকুয়াল টু 0 হতেই হবে, একটু আগেই ছিল। তাহলে আমরা কি বলতে পারবো? এই যে ম্যাট্রিক্সটা আছে এর র্যাঙ্ক অবভিয়াসলি 2, দেয়ারফর র্যাঙ্ক ইজ ইকুয়াল টু 2। আশা করি তোমাদের
ক্লিয়ার হয়ে গেছে। 7 নম্বর কোশ্চেনটা কি আছে, ইফ f of theta equal to 1 cos theta minus 1 minus sin theta 1 minus cos theta minus 1 sin theta 1, অর্থাৎ কোন একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, তাহলে বলেছে a and b আর ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ f of theta, দেন ফাইন্ড a, b, অর্থাৎ আমাদের এর ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করতে হবে। যেহেতু থিটার ভ্যালু বলা নেই, সেই জন্য আমরা বলতে পারবো না কত ম্যাক্স বা মিন। তাহলে প্রথম আমাদের কাজ হবে কি, ডিটারমিনেন্টের ভ্যালুটা ফাইন্ড আউট করা, তারপরে দেখবো যে সাইন থিটা কস থিটার যে আমরা জানি রিলেশন 1 -1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে, সেই রিলেশন দিয়ে আমরা বের করতে পারবো। আচ্ছা, আমরা জানি -1 লেস দেন সাইন থিটা লেস দেন 1, -1 লেস দেন কস থিটা লেস দেন ইকুয়াল টু 1। আমরা এই দুটো প্রপার্টি জানি, সেখান থেকে আমরা বের করব। তাহলে এবার এফ অফ থিটার ডিট ভ্যালু আমি বের করছি। তাহলে দেখো এখানে ডিরেক্ট এক্সপ্যান্ড করে দাও। তাহলে কার রেসপেক্টে করব, ফার্স্ট রো রেসপেক্টেই করছি। তাহলে ফার্স্ট রো রেসপেক্টে করে দেব। তাহলে প্রথমে 1 হলো, আচ্ছা 1 এর রেসপেক্টে রো বাদ কলাম, তাহলে 1 মাইনাস সাইন থিটা কস থিটা, কিন্তু এখানে আবার মাইনাস আছে, তাহলে কি হয়ে যাবে 1 প্লাস সাইন থিটা কস থিটা হয়ে গেল এটা। আচ্ছা, প্লাস তারপরে কি হয় মাইনাস, তোমাদের একটু আগে আমি শিখলাম প্লাস মাইনাস প্লাস পরপর চেঞ্জ হবে, প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ প্লাস থেকে স্টার্ট হবে তারপর ভেরিয়েশন হবে। আচ্ছা, নেক্সট মাইনাস কস থিটা হবে। আচ্ছা, তাহলে রো বাদ কলাম বাদ, তাহলে কি হবে মাইনাস সাইন থিটা, আবার মাইনাস মাইনাসে কত হবে মাইনাস সাইন থিটা, এখানে মাইনাস মাইনাসে কত প্লাস হয়ে গেল কস থিটা, আবার মিডিলে মাইনাস হয়, তাহলে মাইনাস কস থিটা, এটা হলো। আচ্ছা, আমি ওটাকে একটু নিচেই লিখে দিই নাকি, এটাকে আমি এখানে লিখে দিই মাইনাস কস থিটা ইন্টু, এটা প্রপার্টি আলাদা করে লিখছি, তাহলে মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা, মাইনাস মাইনাসে প্লাস, আবার মিডিলে মাইনাস হয়, আবার এখানে আছে -1, তাহলে কত রো বাদ কলাম বাদ, তাহলে মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এখানে মাইনাস, আবার মিডিলে মাইনাস হয়, তাহলে মাইনাস মাইনাসে +1 হয়ে যাবে এটা। আচ্ছা, এবার ফার্স্ট ব্র্যাকেট গুলো তুলে দাও, তাহলে কত আসছে দেখো 1 প্লাস সাইন থিটা কস থিটা মাইনাস কস থিটা, আবার এদিকে মাইনাস সাইন, তাহলে মাইনাস কস থিটা সাইন থিটা প্লাস কস থিটা সাইন থিটা হয়ে যাবে। আচ্ছা, এটা মাইনাসটা এখানে রাখো, তাহলে দেখো মাইনাস কস থিটা, তাহলে মাইনাস কস স্কয়ার থিটা, সামনে মাইনাস, তাহলে প্লাস কস স্কয়ার থিটা। আচ্ছা, এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কয়ার থিটা -1, এখানে দেখো cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা কত হয় 1 হয়, তাহলে এই cos স্কয়ার থিটাটা আমি এখানেই লিখছি প্লাস cos স্কয়ার থিটা, তাহলে এটা মানে 1, আবার এখানে -1, তাহলে কেটে 0 হয়ে গেল। তাহলে এখানে আমাদের পড়ে থাকবে 1 প্লাস sin থিটা cos থিটা, আবার cos থিটা sin থিটা, তাহলে 2 sin থিটা cos থিটা। এবার 2 sin থিটা cos থিটার ফর্মুলা সবাই জানো, 2 sin থিটা cos থিটার ফর্মুলা কি sin 2 থিটা, তাহলে 1 প্লাস sin 2 থিটা। তাহলে দেখো খুব ইজিলি আমাদের চলে আসলো, এফ অফ থিটার ভ্যালু পেয়ে গেছি। এবার তোমরা জানো সাইন থিটার সর্বোচ্চ মান কত 1, সর্বনিম্ন কত -1, তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে, আমরা এটাকে সুন্দর করে এভাবে লিখতে পারি সাইন 2 থিটা লেস দেন 1 গ্রেটার দেন -1, এটাও লিখতে পারি, কারণ সাইন থিটা ভ্যালু তো থিটার ভ্যালু 2 থিটা আছে, একই ব্যাপার, 2 থিটা যাই থাক না কেন -1 থেকে 1 এর মধ্যেই ভ্যারি করবে। আচ্ছা, এবার +1 দুই দিকে অ্যাড করে দাও, তাহলে +1 করে দিচ্ছি, এদিকে 1 প্লাস sin 2 থিটা, এদিকে করে দিচ্ছি 1 + 1, তাহলে কত আসছে দেখো 110 লেস দেন 1 প্লাস sin 2 থিটা লেস দেন 2। তাহলে দেখো আমাদের সর্বোচ্চ ভ্যালু কত আসলো, সর্বোচ্চ ভ্যালু কত আসলো 2, এবং সর্বনিম্ন ভ্যালু 0, তাহলে ম্যাক্স, এটা হচ্ছে কি মিন, এটা হচ্ছে ম্যাক্স, ম্যাক্সটা হচ্ছে a, মিনটা হচ্ছে b। তাহলে আমাদের কি চেয়েছিল a, b, তাহলে a, b ইকুয়াল টু কত আসলো দেখো, এখানে কিন্তু এটা ম্যাক্স, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা আগে লিখতে হবে, তোমরা যদি ভুল করে মিনিমামটা আগে লিখে দাও তাহলে কিন্তু নাম্বার পাবে না, 0 পেয়ে যাবে। তাহলে 2, 0 হচ্ছে আনসার। তাহলে 2025 সালের প্রায় সবগুলো ম্যাথই আমি তোমাদের আজকে করিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখবে আরো যদি কোনো অঙ্ক ছুটে যায় তাহলে আমাকে বলবে, আমি আবার ডিসকাস করব ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। এবার আমরা প্রায় শেষ 10 বছরের কিছু ইম্পর্টেন্ট আমি আরেকদিন বানিয়ে তোমাদেরকে দেবো। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং কমেন্ট করে জানাবে তোমাদের কি টপিক বেশি প্রবলেম হয়, সেটার উপরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আবার পরে দেখা হবে অন্য ক্লাসে।